আগুন দিয়ে ফেলে দে, শ্রীগাল কুকুর টেনে নিয়ে খেয়ে নেবে। সময়েরা সে দেরি করলো না, জানেন কি করেছে? অমনি ওই দেহটাকে মুখেতে 3 বার অগ্নি দিয়ে একদম ধরাও যা ছুঁড়ে গঙ্গার ধারে ফেলে, যেই না গঙ্গার ধারে ফেলে দিয়েছে, একটা কুকুর দেখলো খুব খাবো, সে কুকুরটা একদম ছুটতে ছুটতে আসছে, ছুটতে ছুটতে আসছে। অর্জুন বলে, ও কৃষ্ণ, ওই দেখো কি ভারী চমৎকার কুকুরটা কেমন ছুটছে দেখো। ভগবান বলে, দেখো তার খাবার পড়েছে, সে ছুটবে না। বলে, আমার বেশ দেখতে ভালো লাগছে, আমি একটু দেখবো। কৃষ্ণ বলে, তোমার ভালো লাগছে তুমি দেখবে, আমি কি চোখ বন্ধ করে থাকবো? বলে, তাহলে দেখো দুজনেই দেখি। ভগবান কৃষ্ণ আর অর্জুন দুইজন মিলে এখন দেখছে। ভক্তমণ্ডলী মায়েরা দেখলোটা কি না, ওই কুকুরটা ছুটতে 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 গিয়ে ওই মৃতদেহটার মুখটাকে একদম ভালো করে শুকছে। যেই না মুখটাকে শুকে ফেলেছে, মুখটাকে শুকার পরে হাতের দিকে এসেছে, হাতটাকে ভালো করে শুকে ফেললো, হাত শুকে পায়ের দিকে গিয়ে দাঁড়িয়েছে, পাটাকে শুকলো। শুকে ওই কুকুরের একটা নিয়ম আছে, আপনাদের জানেন কি বলুন তো? একদম মুখে প্রস্রাব করে কুকুর পালিয়ে যাচ্ছে। যেই না কুকুরটা পালিয়ে যেতে যাবে, অমনি অর্জুন দূর থেকে চিৎকার করে ডেকে উঠল, মূর্খ অর্জুন! ভক্তমণ্ডলী মায়েরা, অর্জুন চিৎকার করে ডেকে উঠল, আরে ও মূর্খ কুকুর! কুকুরটাও তখন পিছন ফিরে বলে, আমাকে যে বলে মূর্খ সে হলো মহামূর্খ। অর্জুন রেগে গেছে, ওরে কুকুর, তোর এত বড় স্পর্ধা, তুই আমাকে মূর্খ বলে? বলে, আপনি আমাকে মূর্খ বললেন কেন? অর্জুন বলে, তোর কাণ্ড দেখে তোকে মূর্খ বললাম। বলে, কি কাণ্ড দেখলি? বলে, তোর খাবার পড়েছে, তুই খাবি, তুই খেলি না কেন? তুই মুখটাকে শুকলি, শুকে চলে এলি কেন? বলে, খাবো বলে গিয়েছিলাম, কিন্তু খেতে গিয়ে দেখলাম একে খেলে কুকুরের ছাল ত্যাগ করতে পারবো না। বলে, কিরকম? কারণ ভগবান বদন দিয়েছিল সত্য বলার জন্য। ওই বদন দিয়ে জীবনে কোনোদিন সত্য বলে না। যে বদনে সত্য বলে না, যে বদনে মা বলে না, বাবা বলে না, যে বদনে ভগবত চিন্তা করে না, কৃষ্ণ বলে না, ওই বদনটাকে যদি আমি খাই, তাহলে আমার কুকুর ছাল ত্যাগ হবে, মরে যাব, আবার 4 পায়ে কুকুর হয়েই ঢুকবো। তাই আমি ওকে খেলাম না। বাহ বাহ বাহ, কুকুর রে, ভারী চমৎকার তোর কথা। মুখ খেলি না, কিন্তু হাত দুটো তো খেতে পারতিস। বলে, হাত দুটো খাবো বলে গিয়েছিলাম, কিন্তু সুখে বুঝতে পারলাম এই হাত দুটো খাবার যোগ্য নয়। বলে, কেন? কারণ ভগবান হাত দিয়েছে কেন? ওই হাত দিয়ে পুষ্প চয়ন করে ফুল তুলে গোবিন্দের পায়ে দেবার জন্য। সারাটা জীবন হাত দিয়ে মাকে মেরেছে, বাবাকে মেরেছে। যে হাত ভগবত সেবায় লাগে না, যে হাত সমাজকে কাঁদিয়েছে, যে হাতের জন্য পাড়া পড়শি অত্যাচারিত, সেই হাত যদি খাই, আমি কুকুর জনি থেকে মুক্তি লাভ করব। বাহ 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 বাহ, কুকুর রে, ভারী চমৎকার। বুঝলাম বুঝলাম, হাত খেলি না, মুখ খেলি না, কিন্তু তুই চরণ দুটো তো খেতে পারতিস। খাবো বলে গিয়েছিলাম, কিন্তু সুখে দেখলাম ওই চরণ জীবনে কোনোদিন মন্দিরে ওঠে না। যে চরণ মন্দিরে ওঠে না, ওই চরণ খেলে কোনোদিন মুক্তি পাবো না। এই জন্য ওকে আমি খেলাম না। বাহ বাহ বাহ, যুক্তি আছে, বুঝলাম রে কুকুর, তুই মূর্খ নস, কিন্তু বাবা তুই আমাকে মহামূর্খ বললি কেন? বলে, ওটা কম বলা হয়ে গেছে, আর একটু বেশি বলতে পারলে খুশি হতাম। কিরকম বললি কেন? আপনি যাচ্ছেন কোথায়? আগে গঙ্গা স্নানে। অর্জুন, আপনি গঙ্গা স্নানে চলেছেন? আগে হ্যাঁ। আচ্ছা, আপনি জানেন গঙ্গার উৎপত্তি কোথায়? অর্জুন, আপনি বলতে পারবেন গঙ্গার সৃষ্টি কোথায়? শুনে রেখে দেন, বিষ্ণু পাদতক গঙ্গা হরশিরে ধরে। বিষ্ণু চরণ কমল থেকে গঙ্গার উৎপত্তি। আর সেই বিষ্ণুদেবের একটি অবতার হচ্ছে কৃষ্ণ, যার চরণ থেকে গঙ্গার উৎপত্তি। আপনি তাকে ড্রাইভার করে গঙ্গায় যাচ্ছেন, আপনি মূর্খ নন? অর্জুন বলে, কৃষ্ণ সত্যি করে বলো তো, এ কাদের বাড়ির কুকুর? ভগবান বলে, চেপে যাও, চেপে যাও। ও মায়েরা, রাত্রিবেলা কুকুরের গল্প বলতে আসি না, কি শুনলেন?
সূচি।